ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এখন সেখানে 1000, 2000, 10,000 যাই দিক না কেন, শুরু তো হলো। শুরু করা মানে হচ্ছে পরবর্তী পর্যায়ে বাকিগুলো বাস্তবায়ন করার একটা তাগিদ শুরু। সরকার পরিচালনা শুরু করতে না করতেই তারেক রহমান কিন্তু অনেকগুলো চমক দেখাচ্ছে, বলা যায় ম্যাজিক। অনেকেই ভাবছিল যে ফ্যামিলি কার্ড এটা হলো কথার কথা, কিন্তু আজকেই দেখেন ঘোষণা করা হলো এই রমজানের মধ্যে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। চিন্তা করতে পারছেন? এবং আজকে মানে সরকারের দ্বিতীয় দিনে, প্রথম কার্যদিবস, দ্বিতীয় কার্যদিবসে আজকে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করছেন তারেক রহমান। 3 বাহিনীর প্রধান দেখা করেছেন। ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তো আজকে দ্বিতীয় দিনে কিন্তু অনেকগুলো অর্জন এবং অনেকগুলো চ্যালেঞ্জ যেটা সামনে কিন্তু উপস্থাপন করলেন। এই ফ্যামিলি কার্ড হিসেবে মনে আছে যে এই সমস্ত ভোকাস এগুলি হবে না, এগুলি হলো মানে মানুষকে মন ভোলানো, কিন্তু এটাই কিন্তু একটা জাদুমন্ত্রের মতন কাজ করছে। শফিকুর রহমান তাচ্ছিল্য করে বলছিলেন যে এই সমস্ত কার্ড ফার্ড লাগবে না, আমাদের দরকার ভালোবাসার কার্ড। অর্থাৎ কোনো দিক থেকেই মানে এই কার্ডকে এত তাচ্ছিল্য করা শুরু করছে। অনেকে বলছে যে আমাদের নিরাপত্তা কার্ড দরকার, আমাদের ভালোবাসার কার্ড দরকার, অথচ শফিকুর রহমান তারা নিজেরাই কিন্তু সোশ্যাল সিকিউরিটি কার্ডের কথা বলছে। কিন্তু যেই মাত্র তারেক রহমান কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এই কথাগুলি বললেন, সাথে সাথে তারা এইটার সমালোচনা করলেন, তাচ্ছিল্য করলেন, বললেন যে অবাস্তব কার্ড, এই এত গাছ রোপণ করা যাবে না, এত 1000 কিলোমিটার খাল খনন করা যাবে না, নানান রকম কথাবার্তা বলে এক ধরনের বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করলো। আজকে কিন্তু মানে 1 মাসও যায়নি, তার মধ্যেই কিন্তু তারেক রহমান এই ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করার একটা কথা বললেন। এবং পরিবেশ মন্ত্রী, আমি স্কলারে দেখলাম যে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এখন সেখানে 1000, 2000, 10,000 যাই দিক না কেন, শুরু তো হলো। শুরু করা মানে হচ্ছে পরবর্তী পর্যায়ে বাকিগুলো বাস্তবায়ন করার একটা তাগিদ শুরু হয়। যাক, এটা ভালো দিক যে বিএনপি বলছে এবং তারেক রহমানও বলছেন যে তারা যে সমস্ত ওয়াদাগুলো করছে প্রত্যেকটা ওয়াদা তারা পূরণ করার চেষ্টা করবে। তো এখন সামনে তারপরেও বলা যায় যে এই বাস্তবায়ন করতে গিয়ে বাস্তবায়নের পর্যায়ে নানা সমস্যা দেখা দেবে, নানা ব্যর্থতাও আসবে। তো প্রতিটাই যেহেতু চ্যালেঞ্জ এবং সরকার প্রথম 6 মাসে এটা খুবই তারা মানে সক্রিয়ভাবে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থায় একটা ঘটনা ঘটেছে, সেখানে এমডিকে ঘেরাও করা হয়েছে, তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি বলেছেন যে এই ধরনের মব দুঃখজনক এবং এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে না। যাই হোক, এখন অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে বিএনপি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা সালাউদ্দিন আহমেদের জন্য, সেটা হচ্ছে ওই যে মব, তিনি বলছেন যে মব কালচার এখন থেকে শেষ। এটা যে সত্যি শেষ হয়েছে এটা প্রয়োগ করতে হবে। যদিও এখন পর্যন্ত মব বাজরা ঠান্ডা হয়ে গেছে, যে মবের উত্থান ঘটলো ওসমান হাদির মৃত্যুকে ঘিরে, যেই তাণ্ডব আমরা লীলা দেখলাম যে যমুনার আশেপাশে নির্বাচনে 5 দিন আগে, তো সেই মববাজদের নিয়ন্ত্রণ করা, তাদেরকে কি মেসেজ দেবে এবং সত্যি সত্যি এটা ইমপ্লিমেন্ট হবে কিনা, সেগুলো একটা চ্যালেঞ্জ। আইনের রাষ্ট্র চলবে আইনের দ্বারা। এখন অনেকে প্রতিহিংসার শিকার হয়েছে, অনেকে নিপীড়নের শিকার হয়ে কারাগারে আছে, শত শত মানুষ, তারা মুক্ত হবে কিনা, অনেকগুলো পর্ব সামনে আছে। তবে স্টার্ট যেটা শুরু করছে এবং তারেক রহমান যেটা বলেছেন, তার যে মানে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেগুলোর যে একটা প্রাথমিক যাত্রা শুরু করলো এবং এই ব্যাপারে যে এখনো কমিটেড বিএনপি, এটা কিন্তু আজকে বোঝাই দিল। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে তারেক রহমান শনিবারেও কাজ করবেন। তার মানে এখন এতগুলো চ্যালেঞ্জ সামনে যে একটা দিন বাদে, অর্থাৎ শুক্রবার বাদে বাকি 6 দিনই তিনি কাজ করবেন। এটাও কিন্তু অন্যদের জন্য একটা মেসেজ, বাকি মন্ত্রীদের জন্য, যে সবাই তোমরা এই চ্যালেঞ্জটা নাও এবং কাজ করো। তা আমার ধারণা যে একটা গতি সহসায় শুরু হয়ে যাবে, যেটা একেবারে অন্তর্বর্তী সরকারের সময় একটা এলোমেলো অবস্থা ছিল, ঢেলাঢালা অবস্থা ছিল, কিছু অনুষ্ঠান ছাড়া
বাকি তৎপরতাটা বোঝা যাচ্ছিল না, বরং এলোমেলো কথাবার্তা। ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে ভারতের সাথে সব চুক্তি বাতিল, পররাষ্ট্র উপদেষ্টা বলে এরকম বাতিল হয়েছে আমি শুনি না। মানে লাগাম ছাড়া সব কথাবার্তাগুলো। আমার ধারণা যে এইগুলি এখন একটা নিয়মতান্ত্রিক, শাসনতান্ত্রিক এবং একটা গতিশীল সরকারের দিকে রূপ দেওয়ার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা করবে। দর্শক।